আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা ওয়া বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফিত তানজিলিল আজিজ ওয়া ফুরকানিহিল কাদীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া লা তুবতিলু আ'মালাকুম। সাদাকাল্লাহুল আযীম। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে দূরে বিশ্বজুড়ে যে যেখান থেকে বাংলা ভিশন দেখছেন, আপনাদের সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও স্বাগত জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল বাংলা ভিশনের সাপ্তাহিক লাইভ প্রোগ্রাম প্রাত্যহিক জীবনে ইসলাম জিজ্ঞাসা ও জবাব। আর বরাবরের মতো আপনাদের সাথে রয়েছে আমি নাজির মাহমুদ। প্রিয় দর্শক, আপনারা অবগত আছেন যে প্রতি বৃহস্পতিবার ঠিক এই সময় আমরা আপনাদের সামনে উপস্থিত হই, সমসাময়িক গুরুত্বপূর্ণ এবং জীবন ঘনিষ্ঠ কোনো বিষয় নিয়ে আলোচনা করি এবং আপনাদের প্রশ্নের জবাব দিয়ে থাকি। আজও আমরা তেমন একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তা হলো শাওয়াল মাসের ফজিলত এবং রমজান পরবর্তী আমাদের করণীয়। অত্যন্ত সমসাময়িক বিষয়। রমজান মাত্র আমরা শেষ করলাম, এখন আমাদের করণীয় কী এবং শাওয়াল মাসে আমাদের আসলে কী করণীয় রয়েছে, এই বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করব। এই বিষয়ের উপর আলোচনার জন্য দেশের বরেণ্য দুজন ইসলামী চিন্তাবিদ আমন্ত্রিত হয়ে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন। চলুন তাদের সাথে পরিচিত হই। আমার ডানে রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, গবেষক এবং অত্যন্ত সুপরিচিত মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা ডক্টর মোহাম্মদ আতর রহমান মিয়াজি, অধ্যাপক, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও রয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, গবেষক এবং মিডিয়া ব্যক্তিত্ব হযরত মাওলানা কাজী মারুফ বিল্লাহ, খতিব, পূর্ব গোড়ান জামে মসজিদ, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ওয়ালাইকুম বারাকাতুহু। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা সবে রমজান শেষ করেছি, শাওয়াল মাস শুরু হয়েছে। আমাদের আসলে অনেক করণীয় রয়েছে। একটা কথা শুরুতে বলে রাখি, সেটা হলো রমজানের এক মাস শয়তানকে কিন্তু শৃঙ্খলিত করা হয়েছিল, শয়তান বাধা ছিল। এ অবস্থায় আল্লাহ পাক আপনাকে আমাকে তাকওয়ার ট্রেনিং দিয়েছেন, আমরা কি করে মুত্তাকি হতে পারি সেজন্য রমাদানে আল্লাহ পাক আপনাকে আমাকে ট্রেনিং দিয়েছেন। আমরা অনেক ভালো কাজ করেছি আলহামদুলিল্লাহ। সিয়াম, কিয়াম, তেলাওয়াত, দুরুদ, ইস্তেগফার, দান, সাদকা, সাহরি, তারাবি, ইফতারি, অনেক ভালো কাজ করেছি এবং খারাপ কাজ থেকে বেঁচে থাকার চেষ্টা করেছি। শয়তানকে ছেড়ে দেওয়া হয়েছে। শয়তান এখন চাইবে এই মাসে আপনার সমস্ত আমলগুলোকে বিনষ্ট করার চেষ্টা করবে এবং শয়তান মানুষের উপর সবচেয়ে বেশি আক্রমণ করে শাওয়াল মাসে। কারণ এই রমাদানের সমস্ত আমলগুলো যেন বিধ্বংস হয়ে যায়, রমাদানের সমস্ত আমলগুলোর জন্য ক্ষতিগ্রস্ত হয়, এই জন্য সবচেয়ে বেশি আক্রমণ করে শাওয়াল মাসে। এই জন্য শয়তানের ওয়াসওয়াসা থেকে, শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকার জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে। আসুন আমরা আমাদের গেস্টদের কাছে চলে যাই। আমি প্রথমে আতর রহমান মিয়াজি আপনার কাছে আসবো যে শাওয়াল মাসে আসলে আমাদের কী করণীয় এবং রমজান পরবর্তী আমাদের করণীয়, শাওয়াল মাসের মর্যাদা আপনি যদি বলেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা হাবিবিহিল কারীম, আম্মা বাদ। ধন্যবাদ প্রিয় উপস্থাপক, চমৎকার একটি বিষয়ের অবতারণা করেছেন আপনি। এবং আরও ধন্যবাদ জানাই আমার প্রিয় ভাই, আমার সাথে যিনি আলোচনায় অংশগ্রহণ করছেন, কাজী মৌলানা মারুফ বিল্লাহ সাহেব, উপস্থিত লাখো জনতা। আমরা এমন একটা মুহূর্তে এখানে অবস্থান করছি যে সময়টা আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশের নিরিখে বিচার করলে এবং বৈশ্বিক দৃষ্টিকোণ থেকে বিচার করলে একটা ক্রান্তিকাল, একটা কঠিন মুহূর্ত। জি, তো সেটা কেন? বাংলাদেশের প্রেক্ষিতে যদি আমরা হিসাব করি, আমাদের নবনির্বাচিত সরকার মাসখানেক হলো দায়িত্ব গ্রহণ করেছেন। জি, এর ভিতরে একদিকে ইরান, অন্যদিকে আমেরিকা, ইসরায়েল সহ অন্যান্য পরাশক্তিগুলো যেভাবে যুদ্ধবিগ্রহ, ধ্বংসাত্মক কর্মকাণ্ডে লিপ্ত হয়েছে, এতে করে তৃতীয় বিশ্বযুদ্ধ হয় অবস্থা গোটা পৃথিবীতে এরকম একটা পরিবেশ বিরাজ করছে। আর তারই প্রভাবে হরমুজ প্রণালীতে যে জ্বালানি সহ অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়গুলো বহনকারী জাহাজগুলো সেখানে অবাধে চলতে পারছে না বিধায় ওটার একটা প্রভাব আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশেও পড়ছে। তো সেই দৃষ্টিকোণ থেকে আমাদের দুইটা করণীয়, এটাই আমি প্রথমে বলবো, এটারই অংশ। জি, তো সেটা হলো আমাদের
বাংলাদেশে এই বিষয়টাকে কেন্দ্র করে কিছু অসাধু ব্যক্তি আরও ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। মব তৈরির মাধ্যমে তারা এখানে প্রভাব বিস্তার করে জ্বালানি তেলের মূল্যের পাশাপাশি অন্যান্য দ্রব্যমূল্যগুলোও যাতে বেড়ে যায় এবং একটা অস্বস্তিকর অবস্থা তৈরি হয়, এই চেষ্টা তারা করছে। আমাদের দেশের, স্যার আমি একটু আপনার সাথে মানে শেয়ার করতে চাই, আমাদের দেশের ব্যবসায়ীদের চরিত্রটাকে এরকম। রমাদান আসলে তারা দ্রব্যমূল্যের বৃদ্ধি করে দেয়। সরকার বারবার বলতেছে যে জ্বালানি তেলের কোনো কমতি নাই, ঘাটতি নাই, প্রচুর আছে, তারপরেও এইভাবে কেন মানুষকে কষ্ট দেওয়া হচ্ছে, বা এইভাবে কেন এই যে সিন্ডিকেট করে তারে এই যে এগুলো করা হচ্ছে, এটা আপনি একটু যদি বলতেন। আমি ওই কথাটাই বলছি, কারণ রমজান পরবর্তী করণীয় বলতে এখন এই মুহূর্তে এই কাজটাই আমাদের বেশি করণীয়, যেটা আমি বলতে চাচ্ছি। এই যে আপনি বললেন, এই যে ব্যবসায়ী শিল্পপতিরা সবসময় ওই সুযোগটা নেওয়ার চেষ্টা করে, এটা নিঃসন্দেহে প্রতারণা এবং সীমা লঙ্ঘনের পর্যায়ে পড়ে। প্রতারণার ক্ষেত্রে তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, মান গাশশা ফালাইসা মিন্না, যারা এইভাবে প্রতারণার আশ্রয় নেয় ওরা আমার দলভুক্ত না, আমার উম্মত না। আচ্ছা, ব্যবসা করব আমরা, কিন্তু আমি কত টাকা নিয়ে কবরে যাব, কত টাকা আমার দরকার, এই যে বিষয়গুলো এটাকে আমরা এটা বেমালুম ভুলে যাই। আমরা এখানে শোষণ করার জন্য জালিমের ভূমিকায় অবতীর্ণ হই আমরা। তো জালিম হলে অন্যান্য জনগণ 20 কোটি প্রায় মানুষ তারা মজলুম, ওই কয়েকজন জালিমের খপ্পরে তারা বন্দী। এটাকে আল্লাহ তাআলা নিঃসন্দেহে কঠিনভাবে পাকড়াও করবেন। ইন্না বাতশা রব্বিকা লাশাদীদ, আল্লাহ তাআলার ওই হুঙ্কারটা এদের ক্ষেত্রেই প্রযোজ্য, এরা যেন সাবধান হুঁশিয়ার হয়। আল্লাহ বলেছেন ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। সুতরাং ওই ক্ষেত্রেও ওরা যে সীমা লঙ্ঘন করছে এই বিষয়টা তাদের আমলে নেওয়া উচিত। এবং আমি তাদেরকে এই কথাটা বলতে চাই, তারপরে আপনার কথাটাও আপনি বলবেন। আমি তাদেরকে এটা আহ্বান জানাবো যে আপনারা এই সুযোগের সন্ধান নিয়ে আপনারা আপনাদের মতো যে জালিমের ভূমিকা অবতীর্ণ হচ্ছেন, এতে করে দেশের আপামর জনগণ যে ভোগান্তিতে আছে এর খেসারত আপনাকেই দিতে হবে। আল্লাহ যখন হাশরের ময়দানে ধমক দিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকে ক্ষমতা কার, বাদশাহী কার, তখন যে দৌড়াবেন ওইটা কিন্তু আপনারাই দৌড়াবেন। আমি যেটা বলতে চাচ্ছি, ওই পরিস্থিতির উদ্ভব না হোক, আপনারা মানবিক আচরণ করুন, আপনাদের চরিত্রকে সমুন্নত করুন এবং দেশের জনগণের এই দুঃখ দুর্দশার দিকে আকৃষ্ট হয়ে বরং আপনারা সম্ভব হলে নির্ধারিত মূল্যের চেয়ে এখন কম মূল্য আপনারা নেন। মানে ব্যবসা করার ব্যাপারে আমি বলছিলাম, 2015-16 সালে আমার একটু দুবাইতে যাওয়ার সুযোগ হয়েছে। দুবাইতে পৃথিবীর সবচেয়ে বড় কোরআন প্রতিযোগিতা হয়, ওই প্রতিযোগিতায় আমার যাওয়ার সুযোগ হয়েছিল। দুবাই সরকারই আমাকে ইনভাইট করছিল। তো ওইখানে 92টা দেশ থেকে হাফেজ সাহেবরা আসছিল, তাদের সাথে তাদের গার্জিয়ানরা। তো এদেরকে একটা 4 স্টার হোটেলে থাকার সুযোগ করে দেওয়া হয়েছে। তো এই 4 স্টার হোটেলের যে মালিক, তিনি এই হাফেজ সাহেব এবং তাদের ওস্তাদ বা গার্জিয়ানদেরকে থাকা খাওয়া টোটালটা ফ্রি করে দিয়েছেন। ইফতারি সাহারি সারা রাত হোটেল বুফে খোলা, সারা রাত বুফে, সেহরি থেকে শুরু করে ইফতারি পর্যন্ত সারা রাত খাবে আর থাকবে। আপনি মনে করুন দুবাইয়ের মতো একটা জায়গায় বুফে খাওয়া এবং থাকা 4 স্টার হোটেলে, এটা ফ্রি। তো উনি বলতেছে যে আমি তো সারা বছর ব্যবসা করি, রমাদানেও আমার ব্যবসা করতে হবে, এটা হাফেজদের জন্য আমি ফ্রি করে দিয়েছি। দেখেন তাদের চিন্তা ভাবনাটা কোথায়। আর আমরা কি একটু এরকম চিন্তা করতে পারি না যে মানুষের জন্য কি আমরা এতটুকু স্যাক্রিফাইস করতে পারি না? ব্যবসা তো আমরা করি, কিন্তু আমাদের তো একটু একটু চিন্তা করা দরকার মানুষের জন্য আমরা কি করতেছি। নিঃসন্দেহে আমাদের ওই চিন্তা করা উচিত এবং মানুষের জন্যই তো আমরা আমাদের বুঝতে হবে এটা মানুষের জন্যই তো মানুষ। আর আল্লাহ তাআলা যে স্পষ্ট বলে দেন ওফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। সুতরাং এই কথা আমরা কেন ভুলে যাই? আমরা এদেরকে দয়া করে কিছু দিব না, আমাদের সম্পদে আছে এদের হক অধিকার, সুতরাং তাদের অধিকার ন্যায্যভাবে আদায় করে দেওয়া আমাদের দায়িত্ব। স্যার আমি আসবো আপনার কাছে, আমি একটু কাজী মারুফ বিল্লাহ আপনার কাছে আসছি, সওয়ালের ফজিলত সম্পর্কে যদি আপনি একটু বলতেন। ধন্যবাদ সম্মানিত উপস্থাপক আলেমে দ্বীন মাওলানা হাফেজ নাজির মাহমুদ। বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আপনি এবং আমাদের শ্রদ্ধেয় আল্লামা ডক্টর আতাউর রহমান মিয়াজি সমসাময়িক যে বিষয়টি নিয়ে কথা বলছিলেন যথেষ্ট গুরুত্ব বহন করে, আমরা সেটা আমল করবো ইনশাআল্লাহ। শাওয়াল মাসে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে আমলটি তা হচ্ছে শাওয়াল মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান সামা রমাদানা,
যে ব্যক্তি রমজান মাসে রোজা রেখেছে সুম্মা ইতবাহু, এবং রোজার মতো অনুসরণ করে সিত্তাম মিন শাওয়ালিন, শাওয়াল মাসের 6টি রোজা সে রাখবে, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন কি দিবেন? কানা কাসিয়ামি দাহর, সারা বছর রোজা রাখার মতো সওয়াব সে অর্জন করে ফেলবে। সুতরাং আজকে 13 তারিখ, আর মাত্র কিছু বাকি আছে। আমরা এই শাওয়াল মাসের 6টি রোজা রাখতে ভুল করব না, আমরা এই 6টি রোজা রাখবো, এবং এই 6টি রোজা রাখার বিনিময়ে রমজান মাসে আমরা জানি যে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি আমলের 10টি করে 10 গুণ বাড়িয়ে দেন। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, একটি কোরআন কারিমে একটি অক্ষর তেলাওয়াত করলে 10টি অক্ষর সওয়াব পাওয়া যায়, একটি কল্যাণকর কাজ করলে 10টি কল্যাণকর কাজের সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিবেন। অনুরূপভাবে আমরা যদি সেই কারিকুলাম বা সেই পরিসংখ্যানটার দিকে আমরা দৃষ্টি নিক্ষেপ করি, তাহলে দেখি মাহে রমজানে আমরা 30 দিনে 30টি রোজা রাখলাম, সেখানে যদি আমরা 10 দিয়ে পূরণ করি 300টি রোজা রাখার সওয়াব অর্জন করলাম। এবং এই শাওয়াল মাসে যদি আমরা 6টি রোজা অবশ্যই রাখতে পারি, কেউ রেখে ফেলেছেন ইতিমধ্যেই, এই 6টি রোজা রাখার বিনিময়ে 6-এর সঙ্গে 10 পূরণ করে দিয়ে 60টি রোজা, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে কানা কাসিয়ামি দাহর, সারা বছর রোজা রাখার মতো সওয়াব পেয়ে গেল। সুতরাং এই 6টি রোজা রাখতে আমরা ভুল করব না। এখানে আমি একটু আপনাকে বলবো, এই 6 রোজা আপনি শাওয়াল মাসে যে 6টি রোজা রাখবেন, এই 6টি রোজা কিন্তু দ্বিগুণ সওয়াব আপনি পেতে পারেন। কিভাবে? আপনি যদি সোমবার বৃহস্পতিবারে রাখেন, তাহলে কিন্তু সোমবার বৃহস্পতিবারে আল্লাহর হাবিব যে নফল রোজা রাখতেন ওইটাও আদায় হয়ে যাবে, আবার শাওয়াল মাসের রোজা আদায় হয়ে যাবে। এবং আবার আপনি যদি আইএমবিএস-এর যেমন আজকে 13, 14, 15 এই দিনে যদি রাখেন, তাহলে দ্বিগুণ সওয়াব পাবেন। দ্বিগুণ সওয়াব হলো আইএমবিএস-এর নফল রোজাও হয়ে যাবে, শাওয়াল মাসের নফল রোজাও হয়ে যাবে, অর্থাৎ একই নিয়তে 2টা রোজা পালন করা হয়ে যাচ্ছে। এই সুযোগ কিন্তু এখানে রয়েছে। এইগুলো কিন্তু আমাদের মানে সুযোগ আল্লাহ পাক না করি। রাইট। এবং আমরা, আপনি যেমনটি বলছিলেন, আইয়ামে বীজ আজ থেকে শুরু হলো 3 দিন যদি কেউ রোজা রেখে ফেলে, তাহলে 3টি রোজা রাখার সওয়াব অর্জন করলো শাওয়াল মাসের, পাশাপাশি আইয়ামে বীজের সওয়াব পেয়ে গেল। এবং সামনে এখানে আরেকটা হাদিস আমাদের স্মরণ করা দরকার, সেটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি প্রত্যেক আরবি মাসের এই 3 দিন রোজা রাখবে, আইয়াম বেজের নফল রোজা যেটা 13, 14, 15, প্রত্যেক মাসের আরবি মাসের এই 3 দিন রোজা রাখবে, সে সারা বছর রোজা রাখার সওয়াব পাবে। এটা কিন্তু আরেকটা আমল। নিঃসন্দেহে এটা তো একেবারে স্পষ্ট। হযরত আদম আলাইহিস সালামের সময় থেকেই কিন্তু এই যে এই রোজার এই প্রথা চালু হয়েছে, এবং এটা ফরজ ছিল। এবং মাসে 3 দিন মানে হলো বছরে 12 মাসে 36 দিন, 36 × 10, উনি যে ব্যাখ্যাটা আগে দিলেন 360, তার মানে আইয়ামে বীজের 3 দিনের রোজা রাখার মানে হলো বছরে 360 দিন রোজা রাখার সমতুল্য সওয়াব, তার মানে সারা বছর হয়ে যাচ্ছে। জি, আপনি বলছিলেন। এবং আমরা, আপনি যেমনটি বলছেন শাওয়াল মাসের আমরা আগামী যে কয়টি বৃহস্পতিবার সোমবার পাবো, আমরা এগুলো কিন্তু কাজে লাগাবো। আমরা বাকি অংশটুকু রেখে ফেললে আমরা 6টি রোজার সওয়াব অর্জন করলাম, পাশাপাশি আমরা সোম বৃহস্পতিবার আইয়ামে বীজের সওয়াব অর্জন করলাম। মাহে রমজান আমাদেরকে প্রশিক্ষণের জন্য দীর্ঘ 1 মাস একটা প্রশিক্ষিত অবস্থা করে আমাদেরকে ছেড়ে দেয়। পরবর্তী 11 মাস জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত রমজান মাস শুধুমাত্র আসলো আর গেল, বছর পরিক্রমে আসলো আবার চলে গেল। এই জন্য রমজান মাসের আগমন আর নির্গমন নয়, রমজান মাস মূলত আসে প্রতিটি মুমিন ব্যক্তিকে প্রশিক্ষিত করে পরবর্তী 11 মাস জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নৈকট্য অর্জন করে জীবনকে ধন্য করতে পারে। মাহে রমজানে যে প্রশিক্ষণগুলো আমরা গ্রহণ করেছি, আপনি নিশ্চয়ই জানেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার বলেছেন যে মান সামা রমাদানা ঈমান ওয়া ইহতিসাবান, মান কামা রমাদানা ঈমান ওয়া ইহতিসাবান, তার মানে দিনে রোজা রাখবে, রাত্রে জেগে জেগে নামাজ পড়বে, কিয়াম করবে, দিনে রাতে নামাজ পড়বে। এই যে রাত্রিবেলা নামাজ পড়া, লাইলাতুল কদরে নামাজ পড়া, এরপরে নিয়মিত 20 রাকাত তারাবির নামাজ আদায় করা, এরপর আমরা শেষ রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করি, আবার দিনের বেলা আমরা রোজা রাখি, সকাল থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত সমস্ত পানাহার, কামাচার, মিথ্যাচার, সমস্ত অন্যায় কর্মকাণ্ড থেকে দূরে থেকে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে আমরা সিয়াম পালন করি। এই যে সিয়াম পালন করার অবস্থায় আমরা খাবার খেলাম না, আমরা কোনো অন্যায় করলাম না, আমরা কোনো পাপাচারে লিপ্ত হলাম না, তাহলে এর বিনিময়ে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা বলতে পারবো যে আমরা তোমার বিধান পালন করেছি। এই আল্লাহর বিধান পালন করছি, এই কথা শুনবো, একটা ফোন নেওয়ার পরে শুনবো। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। হ্যালো,
হুজুর আমি ধানমন্ডি থেকে ফিরোজ বলছিলাম। যে ফিরোজ ভাই, আপনার প্রশ্ন। হুজুর আমি বলছিলাম যে রমজান মাসে অনেকে ঠিক মতো সিয়াম সাধনা করেছে, তারপরে কিছু মানুষ রমজানের পরে সমস্ত ইবাদত বন্ধ করে দিয়েছে এবং বড় বড় পাপের মধ্যে ডুবে আছে। তাই আগামী বছরে আবার ঠিক মতো রমজানে সিয়াম সাধনা করবে। আমার প্রশ্ন, পরকালে তাদের বিচারটা কেমন হবে? এটাই। ধন্যবাদ। জি, কি বলবেন? ওনার প্রশ্ন শুনতে পেয়েছেন? যথেষ্ট স্পষ্ট উত্তর পাওয়া যাবে। রমজান মাসে যে ভালো কাজগুলো করেছে এই যে বিনিময় সে পেয়ে যাবে, কিন্তু রমজানের পরবর্তী শুরু করে পরবর্তী রমজানের আগ পর্যন্ত যে খারাপ অন্যায়, কাজগুলো। পাপাচার, মিথ্যাচারগুলো করবে, সে মিথ্যাচারের জন্য, অন্যায়ের জন্য সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নিশ্চয়ই পানিশমেন্ট পাবে, সন্দেহ নেই। এই জন্য আমরা এই প্রশ্নকর্তাকে অনুরোধ করব যে এই যারা এই কর্মকাণ্ডটি করে তারা যেন এইভাবে না করে, কারণ রমজান থেকে শিক্ষা গ্রহণ করার মাধ্যমেই পরবর্তী 11 মাসকে জীবনকে পরিচালনা করা। যদি রমজান থেকে যদি শিক্ষা গ্রহণ না করতে পারি, তাহলে এই রমজানের রোজা রাখা, সিয়াম ক্যাম পালন করা আমার জন্য নিরর্থক। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় বলেছেন যে এই রোজাদারের পানাহার থেকে দূরে থাকা বা ক্যাম করা, এগুলো আমার জন্য কোনো প্রয়োজন নাই যদি সে মিথ্যাচার এবং মিথ্যা জাতীয় কর্মকাণ্ড থেকে দূরে না থাকতে পারে। মাল্লাম ইয়াদা কাওলা যুর ওয়াল আমাল বিহি ফালাইসা ফালাইসা লিল্লাহি লিল্লাহি হাজা। হাজাতুন ফি আইয়াদা তামাহু ওয়া শারাবাহু। মানে ওই ব্যক্তির যে ব্যক্তি মিথ্যাকে পরিহার করতে পারলো না, মিথ্যা কাজ, মিথ্যা এবং কথা, মিথ্যা জাতীয় কর্মকাণ্ড, হ্যাঁ, তার রোজা খানাপিনা পরিহার করার কোনো প্রয়োজন আল্লাহর কাছে। আল্লাহ রাব্বুল আলামিনের এখন কাছে প্রয়োজন এখানে নেই। একটা বিষয় আমাদের ফিরোজ ভাই যে কথা বলেছেন, এরকম কিছু মানুষ দেখা যায়। তাহলে আমাকে বুঝতে হবে যে সে আসলে রমজান থেকে কিছু শিক্ষা গ্রহণ করতে পারে নাই। হ্যাঁ। তার রমজানটা আসলে হয়তো কোনোভাবে আদায় হয়েছে, রোজা রেখেছে, কিন্তু রমজানের যে মূল উদ্দেশ্য ছিল তাকে পিউরিফাই করা, একজন ভালো মানুষ বানানো, এই ভালো মানুষ সে হতে পারে নাই। সত্যিকারের তাকওয়া সে অর্জন করতে পারে নাই। যদি তাকওয়া অর্জন করতে পারতো তাহলে রমজান পরবর্তী তার জিন্দেগিটা পরিবর্তন হয়ে যেত, সে একজন নতুন মানুষ হয়ে যেত। রমজান পরবর্তী রমজানেও যেভাবে ইবাদত বন্দেগী করেছে, রমজানে যেভাবে পাপাচারকে সে পরিহার করেছে, রমজান পরবর্তীও সে একজন ভালো মানুষ হয়ে জীবনযাপন করত। এর দ্বারা বোঝা যাচ্ছে যে রমজানটা তার জন্য ফলপ্রসূ কিছু হয় নাই, এটা একটা উপবাস ছিল তার জন্য, সে উপবাস করেছে। সুতরাং এই ধরনের রমজান আসলে আমরা চাই না। আমরা যেটা চাই সেটা হলো একজন মানুষ যেন আপাদমস্তক একজন আলোকিত মানুষ হতে পারে, একজন মানুষ যেন রমজানের সত্যিকারের আদর্শ মানুষ হতে পারে, রসুলের খাঁটি উম্মত হতে পারে। স্যার কি বলবেন এই ব্যাপারে? জি, আপনারা দুইজন চমৎকারভাবেই বলেছেন। আমি একটু যুক্ত করি, যারা এগুলো করেন তাদের প্রতি আমার দুইটা অনুরোধ। আমরা হার্ড লাইনে যেতে চাই না, আর অ্যাকচুয়ালি আল্লাহ বিচার করবেন, কঠিন বিচার করবেন, সেই কথাও আমরা ওইভাবে বলতে চাই না। তাকে ভয় দেখায় লাভ নাই। আল্লাহ কিন্তু কঠিন হওয়ার পাশাপাশি নিজে খুব সহজ হয়েছেন। আল্লাহ বলে দিয়েছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। সুতরাং আল্লাহ তাআলা যে গফুরুর রহিম, রউফুর রহিম দুইটাই। তো আল্লাহ তাআলা যে এই কোয়ালিটিটা ধারণ করেন এবং আল্লাহ নিজে বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইও না। তার মানে আল্লাহ তাআলা আমাদেরকে আশাবাদী হতে শেখান। সুতরাং আমরা এককালে ভুল করতে পারি। যে ভাইয়েরা বোনেরা এই ভুলগুলো করেছেন তাদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, ভুল তো মানুষ করবেই, আর পাশাপাশি সংশোধনের রাস্তাও আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। অতএব আমরা ওইটা থেকে শিক্ষা নিয়ে আল্লাহর রহমত প্রত্যাশা করব। আর রহমত প্রত্যাশা করতে হলে, আমাদের জীবনের মূল পরিবর্তন করতে হলে দুইটা বিষয়ের দিকে আমাদের রেগুলার নজর দিতে হবে। একটা হলো ইস্তেগফার, আর একটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ এবং সালাম। আমরা যদি ওই দুইটা অ্যাক্টিভিটিসের দিকে, আমলের দিকে মনোনিবেশ করি, আশা করা যায় আল্লাহ তাআলা আমাদের পূর্ববর্তী গুনাহগুলো মাফ করে দিবেন এবং আমরা ওখান থেকে মুক্ত হয়ে আস্তে আস্তে রসুল প্রেমের কারণে, আমরা দরুদ ও সালামের কারণে এবং ইস্তেগফারের কারণে আল্লাহর প্রিয় বান্দা হিসাবে আমরা আল্লাহমুখী হওয়ার সুযোগ পাব। রমাদানে আমরা নামাজে দেখেছি যে মসজিদ উপচে পড়েছে মুসল্লি, 5 ওয়াক্তই আলহামদুলিল্লাহ। সবাই জামাতে নামাজ পড়ার ব্যাপারে, বিশেষ পুরুষগণ জামাতে নামাজ পড়ার ব্যাপারে বেশ উৎসুক ছিলেন এবং চেষ্টা করেছেন। কিন্তু রমজান পরবর্তী এটা একটা ভাটা পড়ে গেছে, রমজান চলে গেছে, তো জামাতে নামাজ পড়ার ব্যাপারে একটা ঢিলামি চলে আসছে। আসলে কি এটা কি রমজানের জন্য খাস, নাকি সারা বছরই আসলে আমাদেরকে জামাতে নামাজ পড়া জরুরি? এবং এই ব্যাপারে আপনি আসলে কি বলবেন? জি, আমি দুইটা ভাগ করে প্রশ্নটার জবাব দিতে চাই। প্রথমত দেখুন,
রমজান মাসের প্রতি আমাদের মনোযোগটা খুব বেশি থাকে দুইটা কারণে। এক হলো আপনি আপনার আলোচনার একেবারে শুরুতে বলেছেন এবং উনিও বলেছেন, শয়তান তো শৃঙ্খলিত থাকে, বন্দী থাকে, সুতরাং তাদের মনোযোগ অটো আল্লাহমুখী হয়। আর দ্বিতীয় কারণটা হলো যে রমজানের এবাদতের যে সওয়াবের যে মাত্রা, ওগুলো এত বেশি, 70 গুণ, এটা তো কমপক্ষে 70 থেকে ওটা কয়েক কোটি গুণ পর্যন্ত যায় তাকওয়ার মানদণ্ডে বিচার বিশ্লেষণ করলে। ওই কারণে রমজান মাস মানুষ মনে করে যে বছরে তো একটা মাসই পাবো, অতএব যতটুকুন অর্জন করতে পারি করে নেই, এটা খুব ভালো কথা। ওই কারণে আমরা ওই অর্জনটার দিকে মনোযোগী বেশি হই। আর এরপরে বাকি 11 মাসে আমাদের মনোযোগটা ওই পরিমাণ থাকে না। এর কারণও দুইটা। এক হলো ওই সওয়াবত নাই, শয়তানও মুক্ত, এবং শয়তান অনবরত কুমন্ত্রণা দিতে থাকে যে এক মাস তো অনেক কামাইছো, এখন তোমার ঘর সংসার আছে, তোমার অফিস আদালত আছে, এটা করো ওইটা করো, এখন কিছু দুনিয়াবি হিসাব নিকাশ কামাই নাও। তো শয়তানের ওই কুমন্ত্রণায় আমরা অনেকেই পড়ে যাই, যার ফলে আমরা এদিকে মনোযোগ খুব কমে আমাদের থাকে। তো এই কিন্তু দুইটা নামাজ তো কারণ। জামাতে সবসময় পড়াটা এখন জরুরি। এটা হলো দুইটা কারণ আমাদের, ওই প্রেক্ষিতে আমি বললাম। আর আপনার প্রশ্ন হলো যে এটা কি শুধু রমজানের জন্যই না সারা বছর? এখন দ্বিতীয় অংশে, দ্বিতীয় ধাপে যে জবাবটা দেব, এটা শুধু রমজানের জন্য না, এটা সব সময়ের জন্য। জীবন যতদিন থাকবে ততদিনের জন্যই এটা সমান গুরুত্বপূর্ণ। এবং 5 ওয়াক্ত নামাজ তো এটা তো সারা জীবনেই দৈনিক 5 ওয়াক্ত ফরজে আইন, এবং জামাতে সালাত আদায় করা হলো ওয়াজিব বা সুন্নতে মুআক্কাদা, দুটো প্রায় সেম। তো এই ক্ষেত্রে আল্লাহ তাআলা নিজেও এর গুরুত্বটা সুন্দরভাবে কোরআন কারিমে বলে দিয়েছেন, আকিমুস-সালাহ ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মা'আর রাকিঈন। তার মানে রুকুকারীদের সাথে রুকু করো বা জামাত সালাত আদায় করো। এটার গুরুত্ব অনেক বেশি, কোরআন কারিম দ্বারা প্রমাণিত, নবীজির পবিত্র হাদিস দ্বারাও প্রমাণিত। হাদিস শরীফে তো অসংখ্য বিবরণ আছে এর গুরুত্ব সম্পর্কে। সুতরাং ওইগুলোকে আমলে নিয়ে আমাদের বাধ্যতামূলক জামাতে শরীক হওয়া উচিত। যদি কোনো কারণে জামাতে শরীক হতে না পারি, এর জন্য আমাদের আফসোস থাকবে, আমরা আল্লাহ তাআলার কাছে মাপ চাবো এবং নিজেরা ওই সময়টার জন্য একাকী আদায় করে নিব, ইস্তেগফার করব, দরুদ শরীফ পড়ব। আর পাশাপাশি যতটুকুন সম্ভব সমান গুরুত্ব দিয়ে 5 ওয়াক্ত সালাত বা জামাত আদায় করার চেষ্টা করব ইনশাল্লাহ। এর পাশাপাশি আমাদের কিন্তু দৈনন্দিন জীবনে ওইরকম ফরজ কাজ আর অন্য কিছু থাকে না। আরেকটা থাকে হলো হালাল উপায়ে জি। আমার সবকিছু উপার্জন। অর্জন করো, উপার্জনটা, ওটা হারাম পথে আমরা যাতে না করি। একটু আগে আমি যেটা বলেছিলাম, প্রতারণা করা, মিথ্যা বলা, এই সমস্ত না করে হালালভাবে আমরা আমাদের উপার্জনটা হবে, এবং আমরা কখনো মিথ্যার আশ্রয় নিব না, সত্য কথা বলবো। এটা একটা বিষয়। আর হক্কুল্লাহর পাশাপাশি হক্কুলে বাদ, ওটার প্রতি আমাদের আরো বেশি মনোযোগী হতে হবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট বলেছেন, আল্লাহ তাআলার কোনো হক যদি আমরা নষ্ট করি, আল্লাহর কাছে মাপ চাইলে আল্লাহ সেটা মাফ করে দেন। কিন্তু বান্দার হকে যদি আমরা ভাগ বসাই, নষ্ট করি, ওখানে যদি আঘাত হানি, তাহলে বান্দা যতক্ষণ পর্যন্ত ক্ষমা না করবেন, আল্লাহ ততক্ষণ পর্যন্ত ক্ষমা করবেন না। সুতরাং এইটার প্রতি আমাদের অধিক মাত্রায় মনোযোগী হওয়া উচিত। যে বিষয়ে আমরা সবচেয়ে বেশি গাফেল, আমাদের ওই দিকে মনোযোগী না হলে ওই শুধু ফরজ ইবাদতের পাশাপাশি আমরা ভালো মানুষ হব। তাহলে এটা তো মনে স্যার করার এই কোনো এই কারণ জায়গাটা নেই। একটু আমি আপনার সাথে একটু শেয়ার করতে চাই। তাহলে যারা রাষ্ট্রীয় সম্পদ তসরুপ করতেছে, তাহলে এই রাষ্ট্রীয় সম্পদের মালিক তো এই 19 কোটি 20 কোটি মানুষ। নিঃসন্দেহে তাহলে এরা 20 কোটি মানুষের হক নষ্ট করতেছে, নিঃসন্দেহে। তাহলে এরা মাপ চাবে কিভাবে? এরা কিভাবে? এদের মাফের কোনো রাস্তা নাই। ফেরাউনের যে পরিণতি হয়েছিল, আমি স্পষ্ট বলতে চাই কোরআন কারিমের ভাষায়, এদের পরিণতি হবে হাশরের ময়দানে ঠিক ওই রকম। এরা কত বড় গুনাহের কাজ করতেছে, কত এরা শুধু গুনাহের কাজ করে না, এরা জালিম, এরা সীমা লঙ্ঘনকারী। এই জন্য রাষ্ট্রীয় সম্পদ বা কোনো সমিতি, কোনো অর্গানাইজেশন, কোনো প্রতিষ্ঠান, এই জায়গার সম্পদগুলো নষ্ট করা আরও বেশি। আপনার সাথে আমার সাথে যদি কোনো লেনদেন থাকে, হয়তো সেটা যদি কোনো সমস্যা হয়ে থাকে, আপনার কাছে আমি ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়ে নিলাম যে আপনি মাফ করে দিন। কিন্তু এই ধরনের কোনো প্রতিষ্ঠান, কোনো জনগণের কোনো টাকা বা কোনো সমিতি, কোনো প্রতিষ্ঠানের টাকা, কোনো রাষ্ট্রীয় সম্পদ যদি তসরুপ করা হয়,
তখন সেটার অবস্থা কি হবে? এটা তো একবার ভাবলেই সমস্ত শরীর নাড়া দিয়ে ওঠে যে এটা, নিঃসন্দেহে। তাহলে এটা মানুষ কিভাবে ইয়া করবে? এটা থেকে পরিত্রাণের উপায় একটাই, ওই যে অল অফ আস মাস্ট কাম ব্যাক টু দি হোলি কোরআন এন্ড দি সুন্নাহ। আমার মনে হয় এই যে যারা এইটা রাষ্ট্রীয় সম্পদ তছরূপ করেছে, হাজার হাজার কোটি টাকা চুরি করে বিদেশে পাচার করেছে, এদের মাপ পাওয়ার একটা জায়গা আছে স্যার। এই সব টাকা এনে বাংলাদেশ ট্রেজারিতে আবার ফেরত দিবে এবং একদম জাতীয় একটা জায়গায় দাঁড়ায় সমস্ত জাতির কাছে ক্ষমা চাইবে হ্যাঁ, যে আমি ওই কথাটাই বলতে চাইছিলাম। আপনার এই যে কথাটা, এটা শুধু মাপ চাইলে হবে না, সে যে পরিমাণ মানে সরাই নিয়েছে, অর্থাৎ নিজে ওইগুলোকে ভোগ দখল করেছে, ওই সবগুলো কড়াই গন্ডায় হিসাব করে ফেরত দিতে হবে। হ্যাঁ, ফেরত দিবে ফেরত এবং দেওয়ার পরে প্রকাশ্যে ক্ষমা জাতির চাইবে। কাছে ক্ষমা চাইতে যেভাবে আমি ভুল করেছি, আমি ভুল বুঝতে পেরেছি, আমি এখন ক্ষমা চাই, আপনারা আমাকে ক্ষমা করে দিন। প্রকাশ্যে ক্ষমা আমার চাইতে মনে হয় তাহলে তার ক্ষমা পাওয়ার একটা রাস্তা রাস্তা তৈরি হবে। এছাড়া আর কোনো রাস্তা নেই। স্যার, আমি সময় পেলে আবার আপনার কাছে আসবো। কাজী মারুফ-বিল্লাহ, আমরা যে নামাজের ব্যাপার নিয়ে কথা বলছিলাম, চমৎকার স্যারও কথা বললেন। জামাতে নামাজ পড়াটা পুরুষের জন্য খুব জরুরি। আমরা রমাদানে দেখেছি সবাই এই ব্যাপারে খুব পাবন ছিলেন। আপনি আসলে এই ব্যাপারে কি বলবেন যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নামাজের ব্যাপারে, রসুল মাকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফার, যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজ ছেড়ে দিল সে কুফরি করলো। এখন অনেক মানুষ রমাদানে নামাজ পড়েছে, এখন আর পড়তেছে না। আমরা দেখেছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে ফজরে যে পরিমাণ মানুষ মসজিদে উপস্থিত হতো, আপনার জুমায়ও সেই পরিমাণ মানুষ, মানে জুমায় যতজন মানুষ মসজিদে থাকতো ফজরের জামাতে সেই পরিমাণ মানুষ ছিল। ফজর আর জুমা আলাদা কিছু ছিল না। জুমায় যে কয়জন মানুষ মসজিদে থাকতো ফজরেও ঠিক সেই পরিমাণ মানুষ মসজিদে থাকতো। আচ্ছা, আমাদের একটা হিসাব, সেটা হলো যে সবচেয়ে বেশি মানুষ বাসায় থাকে কখন? ফজরের সময়। সবচেয়ে বেশি মানুষ বাসায় থাকে কখন? ফজরের সময়। জোহরের সময় কেউ অফিসে থাকে, কেউ দোকানে থাকে, বাজারে থাকে, আসরেও তাই, মাগরিবেও তাই, এশায়ও তাই। সবচেয়ে বেশি মানুষ বাসায় উপস্থিত থাকে ফজরের সময়, অথচ ফজরের জামাতে সবচেয়ে বেশি, মানে লোক সবচেয়ে কম হয় ফজরে। আমি নিজে ইমাম, আমি জানি সবচেয়ে বেশি লোক কম হয় ফজরে, অথচ ফজরের সবচেয়ে বেশি লোক হওয়ার কথা। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা আসলে নামাজের ব্যাপারে খুবই গাফেল। তাহলে আপনি কি বলবেন এ ব্যাপারে? ছোট্ট একটা ফোন নিয়ে আপনার কাছে আমি আসছি। দর্শক, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, জি, আমরা শুনতে পাচ্ছি। আপনার নাম পরিচয় বলে প্রশ্ন আসসালামু করুন। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। নাম পরিচয় বলে প্রশ্নটি করুন। হ্যালো, হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি তো, আপনার প্রশ্ন করুন। হ্যালো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি ফোন দিয়েছি যে গ্রামে সাধারণত দেখা যায় যে আপনার বাচ্চাদেরকে একটা বয়সের পরে সবসময় ছোট বাচ্চাদের মক্তবে বা মাদ্রাসায় পাঠানো হয় আরবি শিক্ষার জন্য, কিন্তু শহরে এই প্রচলনটা নাই। এখন দেখা গেছে যে শহরের যদি কোনো পিতামাতা কারো সন্তানদেরকে এরকম আরবি শিক্ষা না দেয়, তো সেই ক্ষেত্রে তাদের মানে শাস্তি কি হতে পারে বা তাদের এটা দায়ভার কিরকম হতে পারে, এই বিষয়টা একটু জানতে চাই। চমৎকার বলছেন স্যার, আপনি যদি একটু উত্তর দিতেন। দেখুন, গ্রামে ওই পরিবেশটা আগে তো একেবারে খুব ভালো ছিল। আমরা যখন ছোট ছিলাম একেবারে বাধ্যতামূলক ছিল, ফজরের আজান হয়ে গেছে আর ঘুমে থাকার সুযোগ নাই, উঠতে হবে, পবিত্র হয়ে ওযু করে সালাত আদায় করার পর মক্তবে ওখানে যার যার অবস্থান অনুসারে পড়া এবং 1.5-2 ঘন্টা পাকা ওখানে দ্বীনি শিক্ষা অর্জন করার পরে বাসায় এসে নাস্তা নাস্তা খেয়ে করে স্কুলে যাওয়া। গোসল করে স্কুলে রওনা হইতাম আমরা। জি। তো এখন আর এই পরিবেশটা এভাবে গ্রামেও পূর্ণ গেছে। মাত্রায় নাই, কমে অনেক গেছে। কমে গেছে, কিছু আছে। আর শহরে তো এটা অকল্পনীয় ব্যাপার। শহরে তো এই সকালবেলা উঠেই ওই কেজি, প্লে, অন্যান্য ছোট যে স্কুলগুলো, ঘুমাইতে ঘুমাইতে স্কুলে যায়, ওই ঘুমাইতে স্কুলে গাড়ির যায়, মধ্যে, রিকশার মধ্যে এগুলোই ঘুমাইতেছে। হয়। জি। তো এতে করে এই যে তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র বাণী যে প্রতিটি মুসলিম, হোক সে পুরুষ অথবা নারী, তার জন্য ইলম অর্জন করা ফরজ, ম্যান্ডেটরি, বাধ্যতামূলক, কম্পালসরি, আমরা সেই মেসেজটা ভুলে যাই। এজন্য আমি ওনার প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে জোর দাবি জানাই, এবং আজকে ওয়াজ মাহফিলে আমি এই বিষয়টা নিয়ে বিস্তারিত আলোচনা করব শিক্ষা ব্যবস্থার উপর ইনশাআল্লাহ শ্যামলী খেলার মাঠে
মাননীয় প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে আমি বলবো যে মাননীয় প্রধানমন্ত্রী, আপনিও যখন ছোট ছিলেন এই পরিবেশটা তখন বিরাজমান আপনি। ছিল, আপনিও পেয়েছেন, এবং ক্যান্টনমেন্টে আপনি এই পরিবেশে ছোটবেলায় পড়াশোনা করেছেন। করেছেন, এটাও আমরা জানি। তো সেই ক্ষেত্রে আপনি আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে সময়সূচি সহ এমনভাবে ঢেলে সাজানোর ব্যবস্থা করেন যাতে করে ওই সকালবেলা ফজরের প্রতিটি পরে নাগরিক। প্রতিদিন অন্তত 1 ঘন্টা আমাদের ছেলেমেয়েরা, ছোট ছোট বাচ্চারা, সোনামণিরা, ওরা যাতে দিনী চর্চা, কোরআন চর্চা, অর্থাৎ কোরআন শরীফ ভালো মতো পড়ার জন্য ওই যে প্রথমে আমপারা, তারপর তার আগে যে অক্ষর কায়দা, পরিচয়, জি, বর্ণ জি। পরিচয়, কায়দা ইত্যাদি সবগুলো যাতে তারা প্র্যাকটিস করতে পারে সেই সুযোগটা করে দেন, এবং শহরেও এই সুযোগটা করে দেওয়া আপনার জন্য অনেক কল্যাণকর প্রমাণিত হবে। এবং শহরে ওইভাবে করলে যেটা হবে, ওই কেজি স্কুল, অন্যান্য স্কুলগুলোর সময়সূচি একটু 2 ঘন্টা পরে দিলা হলো, এতে করে এই দিনী পরিবেশটা যখন বিরাজমান থাকবে, ন্যাচারাল পরিবেশটা যখন আমাদেরকে আচ্ছন্ন করবে, তখন এই পরিবেশের কারণে আমরা অনেক সময় এই যে ছোট ছোট বাচ্চাগুলো যখন এই পরিবেশে তাদের মনকে ওইভাবে গড়ে তুলবে, তখন বড় হয়ে তারা ওই খারাপ পরিবেশে কখনো মিশতে যাবে যাবে না, জি। বড় হয়ে যখন দেখবে ওই যে ইয়েতে আছে, কোরআন কারিমে আছে, ওলাকাদ আলিমতুমুল্লাযিনা ওলাকাদ আলিমতুমুল্লাযিনা না তাদু মিনকুম। না তাদু মিনকুম ফিস ফিস সাবতি সাবতি কুনু কিরাদাতান। ও কোন কিরাদাতান খাসিন, অর্থাৎ ওই যে শনিবারের সীমা লঙ্ঘন, ডারউইনের যে সেই কথা, বনি ইসরাইল ওই যে বনি ইসরায়েলের সময় ওখন বানর হয়ে যখন গেছিল যেমন। বানর হয়ে গেল কৃতকর্মের পরিণতি স্বরূপ, আর ডারউইন বলল যে ম্যান ইজ ডিসেন্ডেড ফ্রম মাঙ্কি, মানে বানর থেকে মানুষ। তখন এই বাচ্চাগুলো যখন দ্বীনি শিক্ষা এইভাবে ছোটবেলা থেকে পেয়ে পেয়ে বড় হবে, এই পরিবেশে মানুষ হবে, তখন এই শিক্ষাটা তাদের অন্তরে এমনভাবে গেঁথে যাবে, ওরা তখন ডারউইনের কথা শোনার পরে ওর দ্বারা প্রভাবিত হবে না, ওরা কোরআন কারিমের দ্বারা প্রভাবিত হবে, ওরা হাদিসের দ্বারা প্রভাবিত হবে, রাসূলের সুন্নাহর দ্বারা প্রভাবিত হবে। এতে করে এমন একটা শান্তিপূর্ণ সহ অবস্থান আমাদের সমাজে হবে, একটি আদর্শ সমাজ বিনির্মাণ করতে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবং আরেকটু কথা বলি, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন মদিনা সনদের আলোকে তিনি রাষ্ট্র ব্যবস্থাকে ঢেলে সাজাতে চান। মাননীয় প্রধানমন্ত্রীর ওই কথাটা যদি উনি মিন করে থাকেন, তাহলে আমি যে পরামর্শটা দিলাম, এইভাবে তিনি যদি শিক্ষা ব্যবস্থাটাকে ঢেলে সাজান, তাহলে তার ওই কথাটা শতভাগ ফলপ্রসূ হবে। এবং এই ক্ষেত্রে আমি আতাউর রহমান মিয়াজি একজন শিক্ষাবিদ হিসেবে এবং আমার অন্যান্য ভাইয়েরা যারা আছেন, আমরা সকলে এই ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একাত্ম হয়ে যেখানে যতটুকু সহযোগিতা করার আমরা করব ইনশাল্লাহ, এবং তিনি চাইলে আমরা এটা পারবো। আরেকটা হলো যে যারা শহরে এখনো স্যার যেটা বলছেন সেটা হয়তো করতে হবে, কিন্তু যারা শহরে আছেন এরকম সুযোগ পাচ্ছেন না, বাচ্চাদেরকে অবশ্যই ব্যক্তিগতভাবে হলেও শিক্ষা দিতে হবে। জি, ব্যক্তিগতভাবে হলেও তার বাচ্চাকে এই আরবি শিক্ষাটা দিতে হবে। এটা ফরজ, এটা ফরজ। পিতামাতাকে এই শিক্ষা যে করে হোক, যেভাবে হোক, প্রাইভেট টিউটর রেখে হলেও দিতে হবে, কারণ এই শিক্ষা দেওয়াটা তার উপরে ফরজ। এই শিক্ষা গ্রহণ করা নিজের উপরে ফরজ, আর পিতামাতা তার অধীনস্থ যারা আছে তাদেরকে এই শিক্ষা দেওয়াটা ফরজ। এই ফরজিয়ত যদি সে আদায় না করে তাহলে পিতামাতা দায়ী থাকবে। যে আমি যে প্রশ্ন আপনাকে করেছিলাম, নামাজ জামাতে পড়া এবং সবচেয়ে বেশি মানুষ ফজরের সময় উপস্থিত থাকাটা জরুরি, কেন থাকছে না, এই বিষয়গুলো যদি আপনি- ধন্যবাদ আপনাকে আবারও। নামাজ এমন একটি ইবাদত, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম প্রশ্নই করবেন নামাজ সম্পর্কে, এবং নামাজ কে পড়লো কে পড়লো না পার্থক্য নির্ণয় করার একটা সুযোগ হয় আমাদের সমাজের মধ্যে। যখন হাইয়া আলাস সালাহ বলা হয়, তখন যারা নামাজি তারা কেটে পড়ে নামাজ মসজিদ পানে চলে যায়, আর যারা বেনামাজি তারা কেটে পড়ে অন্যদিকে নিজের কর্মকাণ্ডে চলে যায়। নামাজের বিষয়ে আপনি যেমনটি বলছিলেন যে সর্বোচ্চ লোক থাকার কথা ছিল ফজরের নামাজে, অথচ সর্বনিম্ন লোক হয় ফজরের নামাজে। তার মানে হচ্ছে এই মানুষগুলো ঘুমিয়ে থাকে, নামাজের গুরুত্ব অনুধাবন করতে পারলো না তারা। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবায়ে কেরামদের এক মজমায়, ছোটোখাটো এক মজমায় বললেন যে আলা আরো আইতুম, তোমরা কি জানো, লাউ আন্না নাহরাম বিবাবি আহাদিকুম, যদি তোমাদের কারো বাড়ির আঙ্গিনে একটি পুকুর থাকে, ইয়াগতাসিলু ফিহি কুল্লা ইয়াউমিন খামসান, তোমরা যদি সেই পুকুরের মধ্যে দৈনিক 5 বার গোসল করো। আমরা মূলত সাধারণত একবার গোসল করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ইয়াগতাসিলু ফি কুল্লা ইয়াউমিন খামসান, 5 বার গোসল করো। মা তাকুলু, বড় দেখি হালিব কামিন তার গায়ে কি আর দারানি, কোনো ময়লা থাকবে কিনা? কোনো ময়লা থাকবে কি?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য অনুযায়ী সাহাবায়ে কেরাম বলেন লা ইয়াবকা মিন দারানি হিশা, ইয়া রাসূলুল্লাহ থাকবে না, ময়লা থাকবে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস, এটা হচ্ছে নামাজের একটি উদাহরণ তোমাদের সামনে পেশ করলাম। অর্থাৎ 5 বার নামাজ পড়লে তার কোনো ইয়ামহুল্লাহু গুনাহ বিহিন্নাল খতায়া, কেউ যদি 5 বার নিয়মিত নামাজ আদায় করে তার মাথা থেকে পা পর্যন্ত তার শরীরের মধ্যে কোনো অপরাধ কোনো গুনাহই থাকতে পারে না। সুতরাং আমরা আজকে কয়েক থেকে সেকেন্ড একটু আপনার সাথে বলি। জি 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 স্যার, স্যার খুব সংক্ষেপে, আমাদের কয়েক একদম সেকেন্ড সময় বলি শেষ। আমি। জি এই যে আপনি দেখবেন আমাদের যখন এই বর্তমান সরকারের সংসদ অধিবেশন শুরু হলো, আমি কয়েকবারই দেখেছি যখনই নামাজের আজান হয় আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দ্রুত ছুটেন, নামাজে চলে যান জামাতে, এবং তার পেছনে যারা আছেন তারা চলে যান। এবং নামাজে আমি বিরতি হয়, কথাটা নামাজে কেন বিরতি বললাম? হয়। হ্যাঁ, বিরতি হয় আধা ঘন্টা। এবং আমি কথাটা এই জন্য বলছি যে এই যে রাষ্ট্রীয়ভাবে রাষ্ট্রের কর্ণধার তিনি যখন নামাজের নামাজি হন, গুরুত্বটা তাহলে এইভাবে সবাই নামাজি হয়ে উপলব্ধি করেন এবং নামাজের দিকে যান, তখন তো এই দৃশ্য দেখে দেখে আমরা যারা আছি আমরা সকলে উদ্বুদ্ধ হব। এজন্য রাষ্ট্রীয়ভাবে পৃষ্ঠপোষকতাটা সবচেয়ে বেশি জরুরি। এই প্রসঙ্গে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে আবারও বলবো, আপনি আপনার এই ধারা অব্যাহত রাখার পাশাপাশি মেহরবানি করে আমাদেরকেও এইভাবে উদ্বুদ্ধ করেন, আমরা সকলে যাতে জামাতে নামাজ আপনাদের উভয়কে পড়তে অনেক পারি। ধন্যবাদ চমৎকার কিছু কথা বলার জন্য। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। সবচেয়ে যে বিষয়টি বলা দরকার সেটা হলো যে রমজানে যে তাকওয়াটা আমরা অর্জন করেছিলাম সেটাকে ধরে রাখাটা আমাদের জন্য খুব জরুরি। তাকওয়ার ব্যাপারে আমি ছোট্ট একটা কথা বলে শেষ করব। ওমর বিন আব্দুল আজিজ চমৎকার একটা কথা বলেছেন। তিনি বলেছেন লাইসা তাকওয়াল্লাহি বিসিয়ামিন নাহারি ওয়ালা বিকিয়ামিল লাইল ওয়ালাকিন্না তাকওয়াল্লাহি তারকু মা হারামাল্লাহু ওয়া আদাউ মা আফতারাদাল্লাহ। এটার নাম তাকওয়া নয় যে তুমি সারাদিন রোজা রাখবে, সারা রাত জেগে জেগে নামাজ পড়বে, এটার নাম তাকওয়া নয়। তাকওয়া হলো জীবনের প্রতিটি ক্ষেত্রে আল্লাহর যত আদেশ আছে সেটা পালন করবে এবং আল্লাহর যত নিষেধ আছে সমস্ত নিষেধ থেকে বিরত থাকবে, এটার নাম হলো তাকওয়া। আসুন না আমরা জীবনের প্রতিটি ক্ষেত্রে সেই কাজটি করি। আল্লাহর যত আদেশ আছে সব আদেশ জীবনে পালন করব এবং যত নিষেধ আছে তার থেকে বিরত থাকব। এটা হোক আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। দেখা হবে ইনশাআল্লাহ আগামী বৃহস্পতিবার ঠিক একই সময়ে। আপনাদের ইহকালীন পরকালীন কল্যাণ কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।